কইলো সারপ্রাইজ হ্যাঁ মা কইছে অতীত আইছে সেরা লেগেছে সারপ্রাইজ ভালো লাগছে না সারপ্রাইজটা ভালো লাগছে না হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আর আমরা দেখতেছো এই যে ব্যাগটা লইয়া যাইতে গেছি বাপের বাড়িতে তো 1 মাসের লাগে যাইতেছি একটা নতুন চশমা নিছি চশমাটা একটাও খুলছি না তো এটা খুলতে যাবো তো একটু দুষ্টামি করলাম তোমরা লগে 1 মাসের লাগে যাইতেছি না মাত্র একদিনের লেগে যাইতেছি আজকে হচ্ছে বিকেল 4টা বাজে কালকে আবার 4টার সময় আইয়া করুম তো 24 ঘন্টার লেগে যাইতেছি ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আর এই হয়েছে সোনোর স্টাইলটা দেখো ওরে বাপরে বাপরে স্টাইল এই যে চশমা পরে লাইছি বাইকে যামু লেগা আর মানে বাইকে যামু ঘরের দরজা বন্ধ করে তালা মেরে আইয়া করছি আইয়া দেখি সোনার বাবা আরও আগে অলরেডি রেডি হয়ে বাইরে হয়ে গেছে কইছে যে আমি দোকানে আছি তো দোকানে আসি এই যে দোকান কিন্তু দোকানের মালিক নেই তো ফোন করলাম কয় যে বাইকে বলে তেল ঢুকাইতে গেছে শ্বশুরবাড়ি যাবে বললে কথা বাইকে তেল না ঢুকালে যদি অর্ধেক রাস্তা যাইয়া বাইক অফ হইয়া যায় তাহলে কিতা করবো ধরো তখন তো প্রায় 4:30 বাজে যায় এবার যেতে হয়তো মানে রাত্র অন্ধকার হয়ে যাবে ধরো জঙ্গলের মাঝখানে বাইকটা অফ হয়ে গেল সময় কি অবস্থা হইব তেল লেগে তেল ঢুকাইতে গেছে এখন আইলে এরপরে রওনা হবো বাবা সোনু দেখো স্মার্ট গার্ল হয়ে গেছে এবারে পুরা জলের নিচে আসছিল এইবারে তো শিউর পুরাই জলের নিচে ওই যে ওয়াল পিছা বোঝা যায় দাগ পড়ে রয়েছে এবারেটাও হয়েছে হ্যাঁ ওই যে টিনের মধ্যে দাগটা বোঝা যায় মানুষের কাঁথা কম্বল রোদে দিচ্ছে কি অবস্থা আমরা অলরেডি অনেকটা রাস্তা ইয়ে করছি এই যে ড্রাইভার অলরেডি অনেকটা রাস্তা আয়নের পরে দাঁড়াইছি মানে কোমর ব্যথা হয়ে গেছে কি তারপরে চারিদিকে দেখতে আইতে আসি বন্যাতে মানুষের কত ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের মানে বাড়ির সোফা তো সব রাস্তার মধ্যে শুকাত দিছে এটি দেখতে আসি আইতে চলো আবার স্টার্ট করি মিশন স্টার্ট মোবাইল ঢুকাও আকাশের দৃশ্য দেখিতে আমরা এগিয়ে চলছি ননাবাড়ির উদ্দেশ্যে মামার বাড়ির উদ্দেশ্যে যে আকাশটা দেখো কত সুন্দর গোধূলি লগ্ন এই যে হাতি পার্কের সামনে দিয়ে যাই আমরা এখন দাঁড়াইছি বরপাতুরি বাজারে এখন ধরো 5:30 পৌনে 6টার মতো বাজে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো একটু রিল্যাক্সের লাগে দাঁড়াইলাম এতক্ষণ চইরা অবস্থা খারাপ হয়ে গেছে তো যেহেতু দাঁড়াইলাম তো সামনে একটা দোকান আছে সোনার বাবারা কই যে আমার একটা পান কিনা দাও তো সোনার বাবা গেছে এখন দোকানে পান কিনতে আজকের আকাশটা এত সুন্দর কি কারণে হয়েছে কিচ্ছু জানি না এই দেখো লাগে যে কেউ আর্ট করে রাখছে এত সুন্দর কি করে এত সুন্দর হতে পারে গো কি করে এত সুন্দর হতে পারে কি করে এত সুন্দর হতে পারে আসলে অদ্ভুত সুন্দর আজকের আকাশটা কি অদ্ভুত সুন্দর আমরা এখানে দাঁড়াইয়া ভিডিও করতেছি চলো সন্ধ্যা হয়ে গেছে বাড়ির কাছাকাছি আইছি
এখন একদম রাত্র হয়ে গেছে, কিছু দেখা যায় না। আর মা তারা কেউরে কইছি না আমরা যে আমু। হ্যাঁ মা আমরা বাইক লইয়া বাড়ির ঢুকে গেছি, মা এখনো শুনতেছে না, মানে কইতে পারতো না, টিভি দেখতেছে ঘরে, জানে না। এখন ডাক দুমু, এরপরে মা দেখে আমরা কি রিয়াকশান দেয় দেখাবো তোমরা। চলো দেখো। নানাকে ডাকো, নানাকে ডাকো। নানা ওমা ওমা, এটা কি হলো? এটা কি হইলো? ও মা, এটা কি হলো? ও মাই গড, এই কথা কও। ও মাই গড, সারপ্রাইজ। কেরম লাগলো সারপ্রাইজটা? তাইয়া ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, যে ছনো কই, এই যে সোনার বাবা টিভি দেখে, তো মা তো ভীষণ সারপ্রাইজড হলো। তারপরে আমরা আয়ানোর সময় মিষ্টি আনছিলাম, মিষ্টি মানে ল্যাংচা মিষ্টি, তো খাইলাম, চা খাইলাম, মানে আমি খাইছি না, সোনার বাবা চা খাইছে। তারপরে বাবু গেছে আগরতলা, বাবু এখনো বাড়িতে আইছে না, বাবু জানা না যে আমরা আইছি। মা এখন ফোন করে কয় অতীত আইছে আমরা বাড়িত, মাছ টাছ ফাইলে আনিও। তো অতীতকে বাবু তো আর জানা না, তো আইলে দেখবো এবার বাবু সারপ্রাইজড হইব, বাবু কি রিয়াকশান দেয় এটা দেখাবো তোমরা। তারপরে ভাইও আজকে বাড়িতে আইব। ভাইও আগরতলার থেকে আজকে আগরতলা অফিসে আসিল, ইয়ান থেকে রওনা হয়েছে, আইব। তো ভাই আইলে, ভাইও জানা না যে আমরা আমু, ভাইয়ের রিয়াকশান কি হয় এটাও দেখাম, চলো দেখতে পারো। আর এই যে আমার বাপের বাড়িতে রং করা হয়েছে, আমরা বাড়িতে যেই টাইমে রং করা হয়েছিল আমার বাপের বাড়িতেও সেম ওই টাইমেই রং করা হয়েছিল। এই যে, তো এটি আজকে এখন রাত্রেবেলা ভালো দেখা যেত না, কালকের ভিডিওতে দেখাম। সারপ্রাইজ, সারপ্রাইজ। শোনো, দাদুকে সারপ্রাইজ দিবি না? হ্যাঁ, মা কইছে অতীত আইছে। দে দাদুকে সারপ্রাইজ বল। থ্যাংক ইউ। বলে কেমন লাগলো? সেরা লেগেছে, সেরা, সেরা লেগেছে। সারপ্রাইজ। এটা কি আওয়াজ? বাইকটা দেখিয়ে রাই করছি, বাইক দেখি বুঝছো তাইছি যে। কারণ কেরম লাগলো সারপ্রাইজটা? ভাল লাগছে না? আমার ভাইটা কত প্রেসারে আছে। সারপ্রাইজটা ভালো লাগছে না? ইউনিফর্ম স্কুলের স্যারের। আমরা তো সারপ্রাইজ দিলাম, মা বাবু ভাই কেউ জানে না যে আমরা আমু। তো প্রত্যেকবার আইলে মাছ মাংস ডিম খাওয়াইয়া একদম শেষ করে এলাই। তো এইবার ভাবছি যে না, একদম হালকা পাতলা খামু, কইয়া আইতাম না, কইলে তো এত কিছু করে, না কইয়া আইলে আচ্ছা হালকা পাতলা খাইতে পারুম, এই চিন্তা করে না কইয়া আইছি। মা তারপরও নিস্তার নাই, তারপরও কত কিছু রান্না করছে দেখো। বাবুরে দিয়া ফোন করাইয়া নিদিয়া বাজার থেকে মাছ আনাইছে, বাবু আগরতলার থেকে আয়নের সময় নিদিয়া বাজার থেকে মাছ আনছে। তারপরে ঘরে মোরগ আসিল, ঘরের থেকে মোরগ নিয়ে গিয়া বাজারে নিয়ে কাটাইয়া আনিয়া তারপরে মোরগ রান্না করছে। এর আগে ঘরে ডিম আসিল, ডিম রান্না করছে। তো টোটাল রান্না দেখো অনেকটি হয়েছে। মিষ্টি কুমড়ার আলু ভাজা, তারপরে ডাল, মাছ ভাজা, তারপরে মাংস, তারপরে আছে ডিমের ঝোল। তো না কইয়া আয়নের পরেও এত রান্না বাড়ি আর কি। তো যাই হোক, এরপরে রাত্রে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা এনে শেষ করি, কালকে আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।